ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইউজিসির নেট ফিলোজফির উপর আলোচনা করব। আজকের বিষয়বস্তুটা হলো সেন্ট টমাস অ্যাকুইনাস। সেন্ট টমাস অ্যাকুইনাসের উপর ইউজিসির নেট এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে 3টে টপিকের উপর বেস করে সিলেবাসটা তৈরি হয়েছে। সেই 3টে টপিক কি কি? প্রথমেই রয়েছে এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স। ওকে, 2 নম্বর টপিকে রয়েছে faith and reason, আর 3 নম্বর টপিকে রয়েছে the existence of God. ওকে, টমাস অ্যাকুইনাস থেকে যে সিলেবাসগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স, ফেইথ অ্যান্ড রিজন, আর 3 নম্বর হচ্ছে দ্য এক্সিস্টেন্স অফ গড। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স, এর উপরে আমরা আলোচনা করব। এবং এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স এই টপিকটার উপর সাধারণত প্রশ্নপত্র খুব একটু কমই হয়, তবুও আমরা কিছু প্রশ্ন এখান থেকে কালেক্ট করেছি যেগুলো সচরাচর আসতে পারে। তো প্রথমে আমরা প্রথম টপিকটা নিয়ে আজকের ক্লাসটা করব, সেটা হলো এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স। দেখো, টমাস অ্যাকুইনাস তিনি বলছেন যে একটা সাবায়ব বস্তু মানে অবয়যুক্ত যে বস্তু, আর একটা নিরাবয়ব বস্তু রয়েছে, আর একটা সাবায়ব বস্তু রয়েছে। আমাদের পরিদৃশ্যমান জগতের যে সাবায়ব বস্তুগুলো রয়েছে সেই সাবায়ব বস্তুগুলোর দুটো দিক। ওকে, টমাস অ্যাকুইনাসের মতে সাবায়ব বস্তুগুলোর দুটো দিক। কি কি সেই দুটো দিক? সাবায়ব বস্তু তার দুটি দিকের কথা টমাস অ্যাকুইনাস বলছেন। একটা হলো এসেন্স, আরেকটি দিক হলো এক্সিস্টেন্স। ওকে, এসেন্স এর বাংলা করলে কি হবে? সারধর্ম, সারধর্ম বা সারসত্তা। আর এক্সিস্টেন্স হলো অস্তিত্ব। ওকে, তাহলে টমাস অ্যাকুইনাসের মতে একটা সাবায়ব বস্তুর দুটো দিক রয়েছে, একটা এসেন্স আর একটা অস্তিত্ব। এই দুটো বিষয় নিয়েই একটা সাবায়ব বস্তু গঠিত হয়। দেখো, এই যে সাবায়ব যে বস্তু, যেমন বললাম এটি গাছ, এটি মানুষ, এটি পাখি, এই যে সকল সাবায়ব বস্তুগুলো রয়েছে, এই প্রত্যেকটা সাবায়ব বস্তুর দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে তার ক্রিয়াসূচক দিক, আর একটা হচ্ছে তার প্রবণতা সূচক দিক। ঠিক আছে, দুটো দিক থাকে। একটা ক্রিয়া সূচক দিক থাকতে পারে, যে ক্রিয়াশীল, আর একটা প্রবণতা সূচক দিক।
টমাস অ্যাকুইনাস বলছেন যে অস্তিত্বটা হলো বস্তুর ক্রিয়াসূচক দিক। ওকে, অস্তিত্ব হলো বস্তুর ক্রিয়াসূচক দিক, আর এসেন্স বা সারধর্ম হলো বস্তুর প্রবণতা সূচক দিক। ঠিক আছে, তাহলে একটা এসেন্স আর এক্সিস্টেন্স পৃথক কোনো কিছু নয়, একটা বস্তুরই দুটো দিক হচ্ছে, দুটো ক্যারেক্টারিস্টিক হলো এই এসেন্স আর অস্তিত্ব। এই যে এসেন্স আর অস্তিত্ব, এটি বারবার একটা কথা বলা হচ্ছে যেটা সাবয়ব বস্তুর ক্ষেত্রে, নিরাবয়ব বস্তুর ক্ষেত্রে নয়। ঈশ্বর জগৎ সৃষ্টিকর্তা, ঈশ্বর হচ্ছে একমাত্র উপাদানহীন আকারযুক্ত। কথাটা কি? ঈশ্বরই হচ্ছে একমাত্র উপাদানহীন আকার মাত্র। ঈশ্বরের কোনো উপাদান থাকে না, ম্যাটার থাকে না। ঈশ্বর হচ্ছে একটা আকার, উপাদানহীন আকার। এই জন্য টমাস অ্যাকুইনাস বলছেন যে একমাত্র ঈশ্বরেরই এই এসেন্স আর এক্সিস্টেন্স, এই দুটিই হচ্ছে ঈশ্বরের ক্ষেত্রে অভিন্ন। ঠিক আছে, একই অর্থে প্রযোজ্য, এক্সিস্টেন্স আর এসেন্স। কিন্তু সাবয়ব বস্তুর ক্ষেত্রে এক্সিস্টেন্স আর এসেন্স পৃথক নয়, কিন্তু একটা বস্তুর দুটি দিক বা বৈশিষ্ট্য হিসাবে প্রযোজ্য হতে পারে। প্লেটোর সময়কাল থেকেই দর্শনের একটি ব্যাপক সমস্যা হলো, বা দর্শনে এই প্রশ্নটি, প্লেটোর সময়কাল থেকেই দর্শনে এই প্রশ্নটি উঠতে থাকে যে এসেন্স আর এক্সিস্টেন্স এর মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি কার পূর্ববর্তী। এই প্রশ্নটি প্লেটোর সময়কাল থেকেই প্রচলিত। প্লেটো বলেছিলেন যে সামান্য ধারণাই হচ্ছে শাশ্বত। প্লেটোর মতে কি? প্লেটো বলছেন সামান্য ধারণাই হচ্ছে মৌলিক বা শাশ্বত। প্লেটোর মতে এই সামান্য ধারণা এর মধ্যেই, এর অন্তর্গতই হলো এসেন্স। ঠিক আছে, সারসত্তা বা এসেন্স এই সামান্য ধারণার মধ্যেই অন্তর্গত। এই এসেন্স থেকে, সামান্যের ধারণার অন্তর্গত এই এসেন্স থেকেই আমাদের জাগতিক সমস্ত বস্তু গঠিত হয়েছে। অর্থাৎ এক্সিস্টেন্স তৈরি হয়েছে এসেন্স থেকে। তাহলে এক্সিস্টেন্সের পূর্ববর্তী হলো কি? এসেন্স। এটা প্লেটোর মত। তাহলে প্লেটো কি বলছেন না, এসেন্স প্রসিডড এক্সিস্টেন্স। কথাটা কি? এসেন্স
এক্সিস্টেন্স। ওকে, তার মানে এক্সিস্টেন্সের পূর্ববর্তী হচ্ছে এসেন্স। তাহলে প্লেটোর সময়কালে দর্শনে যে প্রশ্নটা ছিল যে এসেন্স পূর্ববর্তী না এক্সিস্টেন্স পূর্ববর্তী, সেখানে প্লেটো বলছেন যে সামান্যের ধারণার মধ্যেই যেহেতু এসেন্স অন্তর্গত, আর সামান্যের ধারণাটাই যেহেতু মৌলিক এবং তা থেকেই এক্সিস্টেন্সগুলো গঠিত হয়, আমাদের জাগতিক বস্তুগুলো, বিশিষ্ট মানে যে বস্তুগুলো সেইগুলো তৈরি হয়, তাই এক্সিস্টেন্সের পূর্ববর্তী হচ্ছে এসেন্স। ঠিক আছে, এরপর পরবর্তীকালে কিছু অস্তিত্ববাদী দার্শনিকেরা এই প্লেটোর মতবাদের মানে এসেন্স আর এক্সিস্টেন্স কে কার পূর্ববর্তী এ প্রসঙ্গে পরবর্তীকালে অস্তিত্ববাদী অনেক দার্শনিকেরা প্লেটোর মতবাদের একেবারে বিপরীত কথা বলে। তারা কি বলছেন? তারা বলছেন এক্সিস্টেন্স প্রসিস্ট এসেন্স। পুরো প্লেটোর মতবাদের একেবারে বিরোধী কথা বলছে, এক্সিস্টেন্স প্রসিস্ট এসেন্স, আর প্লেটো বলেছেন এসেন্স প্রসিস্ট এক্সিস্টেন্স। যেসব অস্তিত্ববাদী দার্শনিকেরা বলছেন একেবারে প্লেটোর বিপরীত কথা বলছেন যে এক্সিস্টেন্স প্রসিস্ট এসেন্স, সেই সব দার্শনিকেরা কারা? না, একজন হলেন কিয়েরকেগার্ড, হাইডেগার এবং সার্ত্রে। কিয়েরকেগার্ড, হাইডেগার এবং সার্ত্রে, এইসব অস্তিত্ববাদী যেসব দার্শনিক ছিলেন তাঁরা বলছেন এক্সিস্টেন্স প্রসিস্ট এসেন্স। যেহেতু তারা অস্তিত্ববাদী দার্শনিক, তারা এক্সিস্টেন্সকে মৌলিকতম বলছেন আর এসেন্সকে এক্সিস্টেন্সের পরবর্তী স্তর বলছেন। প্লেটো পুরো এদের বিপরীত কথা বলেছিলেন। তিনি বলেছেন এসেন্স হচ্ছেন পূর্ববর্তী আর এক্সিস্টেন্স হচ্ছে পরবর্তী। তাহলে আমরা প্লেটো এবং অস্তিত্ববাদী এই দার্শনিকদের মতবাদগুলো এখানে দেখলাম যে তারা কোনটাকে কার পূর্ববর্তী বা মৌলিক বলছেন। টমাস অ্যাকুইনাস এখানে যে কথাটা বলতে চাইছেন যে এসেন্স এবং এক্সিস্টেন্স কে কার পূর্ববর্তী, এই আলোচনাটা টমাস অ্যাকুইনাস একটু ভিন্ন দিক থেকে করছেন। কি? টমাস অ্যাকুইনাস বলছেন এসেন্স এবং এক্সিস্টেন্স কেউ কারো পূর্ববর্তী নয়। ঠিক আছে, এসেন্স এবং এক্সিস্টেন্স কেউ কারো পূর্ববর্তী বা পরবর্তী নয়। অর্থাৎ তিনি এটা বলছেন না যে এসেন্স আগে না এক্সিস্টেন্স পরে, না এক্সিস্টেন্স আগে না এসেন্স পরে। তিনি এইভাবে এক্সিস্টেন্স আর এসেন্সের আলোচনা করছেন না। তিনি বলছেন দুটোই কেউ কারো পূর্ববর্তী নয়। তাহলে এরা থাকে কিভাবে? আমাদের প্রশ্ন যে কেউ কারো পূর্ববর্তী রূপে যেহেতু থাকে না, তাহলে থাকে কি করে? সেখানে টমাস অ্যাকুইনাস যে উত্তরটি দিচ্ছেন সেটি হলো সারধর্ম আর অস্তিত্ব উভয়েই বস্তুর বৈশিষ্ট্য রূপে থাকে। অর্থাৎ একটা বস্তুর দুটো দিক হলো, একটা হলো এক্সিস্টেন্স আর একটা হচ্ছে সারধর্ম।
কে কার পূর্ববর্তী এই প্রসঙ্গটা অ্যাকুইনাসের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলছেন এক্সিস্টেন্স এবং এসেন্স উভয়েই একই বস্তুর ধর্ম বা বৈশিষ্ট্য রূপে থাকে। যেমন একটি মুদ্রার দুটি দিক হয়, ঠিক একইভাবে এসেন্স আর এক্সিস্টেন্স হলো একটি বস্তুরই দুটি দিক বা দুটি ধর্ম বা বৈশিষ্ট্য। তবে পরবর্তীকালে টমাস অ্যাকুইনাস তার একটি বিখ্যাত গ্রন্থ ডি এন্টি এট এসেন্টিয়া, এই গ্রন্থে তিনি এসেন্সকে এক্সিস্টেন্সের তুলনায় একটু গুরুত্ব প্রদান করেছেন। অর্থাৎ এসেন্সের প্রতি তিনি অধিক গুরুত্ব দিয়েছেন এক্সিস্টেন্সের তুলনায়। এর একটি বিশেষ কারণ রয়েছে। দেখো, আমরা এক্সিস্টেন্সকে ছাড়া অর্থাৎ অস্তিত্বকে ছাড়া আমরা কিন্তু কোনো একটা কিছুকে কল্পনা করতে পারি, কোনো একটা কিছুকে জানতে পারি, কিন্তু এসেন্স ছাড়া আমরা কোনো কিছুকেই জানতে পারি না। এই জন্য তিনি এক্সিস্টেন্সের তুলনায় এসেন্সকে তিনি এই গ্রন্থটাতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তা বলে এই নয় যে তিনি এসেন্সকে এক্সিস্টেন্সের পূর্ববর্তী বলে দিচ্ছেন বা এক্সিস্টেন্সকে এসেন্সের পরবর্তী বলে দিচ্ছেন, এটা ভাবাটা ঠিক নয়। তিনি এসেন্সকে একটু গুরুত্ব দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন। কেন না, এক্সিস্টেন্স ছাড়া আমরা কোনো কিছুর কল্পনা করতে পারি বা অ্যাকুয়ার করতে পারি, কিন্তু এসেন্স ছাড়া সেটা কখনোই সম্ভব হয় না। একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নিই। ধরো, বললাম যে পক্ষীরাজ ঘোড়া, বা বললাম আকাশ কুসুম। তাহলে পক্ষীরাজ ঘোড়া, আকাশ কুসুম এরা তো আমাদের এই জগতে এক্সিস্ট করে না, অর্থাৎ এদের এক্সিস্টেন্স নেই। কিন্তু অস্তিত্ব না থাকলেও আমরা কি করতে পারছি, এদেরকে কল্পনা করতে পারছি। আমাদের চিন্তা জগতে এদেরকে ভাব থেকে তো কোনো বাধা আসছে না, স্ববিরোধিতা, সেলফ কন্ট্রাডিক্টরি দেখা দিচ্ছে না, তাই আমরা এদেরকে চিন্তা করতেই পারি। তাহলে এদের কিন্তু এক্সিস্ট নেই, এরা কিন্তু এক্সিস্ট করে না, জগতে এক্সিস্ট করে না, তাহলেও আমরা এদেরকে কি করছি, কল্পনা করতে পারছি। কিন্তু এসেন্স ছাড়া কিন্তু কোনো কিছুকেই আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য হয়তো টমাস অ্যাকুইনাস কি করেছেন, এসেন্সকে এক্সিস্টেন্সের তুলনায় একটু গুরুত্ব প্রদান করেছেন, অধিক গুরুত্ব দিয়েছেন। তা বলে এক্সিস্টেন্সের পূর্ববর্তী এসেন্সকে তিনি কিন্তু একবারও এই কথাটা তিনি বলছেন না যে এক্সিস্টেন্সের পূর্ববর্তী হলো এসেন্স, তিনি গুরুত্ব দিয়েছেন। এখানেই আমাদের এসেন্স আর এক্সিস্টেন্স নিয়ে টমাস অ্যাকুইনাসের যে দার্শনিক চিন্তাভাবনা, সেটা আমাদের আলোচনার পরিসমাপ্তি হলো। তো এখান থেকে তোমরা দুটো প্রশ্ন করতে পারো, সেটা হলো অ্যাকর্ডিং টু সেন্ট টমাস অ্যাকুইনাস হাউ মেনি অ্যাসপেক্টস অফ দ্য অবজেক্ট আর। তাহলে টমাস অ্যাকুইনাসের মতে একটা অবজেক্টের কটা দিক রয়েছে? আমরা আলোচনাতে দেখলাম একটা অবজেক্টের দুটো দিক রয়েছে, একটা এক্সিস্টেন্স আর একটা হচ্ছে এসেন্স। ওকে, পরবর্তী প্রশ্নটা ডি এন্টি ইট এসেন্টিয়া রিটেন বাই, এই গ্রন্থটা কার লেখা? গ্রন্থটা সেন্ট টমাস অ্যাকুইনাস। ওকে, এই গ্রন্থটা সেন্ট টমাস অ্যাকুইনাসের লেখা। আর আমরা আলোচনার একেবারে ভিতরে যখন ছিলাম তখন একটা প্রশ্ন হতেই পারে, প্রশ্নটা যে একজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম লেখো।
তো সেখানে আমি সার্ত্রে বা হাইডেগার বা কিয়েকেগার্ড এদের নামগুলো আমরা অবশ্যই লিখতে পারি। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটিতে থাকার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন একটা কোনো টপিক নিয়ে আমরা আবার হাজির হব।